বেকার ভাতা যেটাকে বলা হতো আমরা চালু করেছিলাম। আমরা তো 50 লক্ষ মানুষ উপকৃত হয়েছিল, শুধুমাত্র আমরা জমি দিয়েছিলাম, যে বর্গাদারদের নাম আমরা নথিভুক্ত করেছিলাম। আমরা তো 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা আমরা করেছিলাম। আমরা শহর অঞ্চলে 1 টাকার বিনিময়ে 99 বছরের জন্য লিজে আমরা জমি দিয়েছিলাম। এগুলো তো পপুলিজম। আমাদের পপুলিজমের একটা মূল কথা ছিল রিডিস্ট্রিবিউটিভ ছিল, ঠিক, এবং রিডিস্ট্রিবিউটিভ। এটা মোটামুটি এটাকে যেটা বলা যায়, এটাকে কিভাবে অর্থনীতির ক্ষেত্রে এটাকে স্ট্রেনথেন হতে পারে। এই যে যারা করছে না, এটা সম্পূর্ণভাবে মানুষকে একটা অনুগত করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ক্ষমতায় না আসতে পারেন, আপনার রিডিস্ট্রিবিউশন বলুন, একটা শক্তিশালী বিকল্প কথাটা বলছি তো, কিছুই তো আমরা ভরসা করছেন অশোক বাবু। আমরা কিন্তু কখনোই এই বোঝাতে পারছি, আমরা তো বলছি, আমি জাস্টিফাই করলাম পপুলিজম যাকে বলা হচ্ছে, তো আমরা করেছি, তো আমরাই তো করে দেখিয়েছি। শুধু অতীত এখন আমরা তো এখন সরকারে নেই, কিন্তু আমরা তো আমাদের কর্মসূচির মধ্যে তো এটাই আছে। আমরা কি কখনো বলেছি নাকি যে এই ভাতাগুলো বাদ দেবো? আপনারা সরকারে আসার ক্ষেত্রে মূল বাধাটাই হচ্ছে আপনাদের মানসিকতা। এখনো আপনারা সরকারি মেজাজটা ধরে রেখেছেন, বিরোধী হয়ে উঠতে পারেননি, এটা মানেন? এখনো বাম মানে সেই মেজাজ একেবারে আমাদের এটা তো নেই। আমি তো একেবারেই বিরোধী দলেই আছি। কিন্তু আমাদের সবচাইতে বড় দুর্বলতাটা হচ্ছে আমরা পপুলার সাপোর্টটা গেইন করতে পারছি না। এই পপুলার সাপোর্টটা আমাদের গেইন করতে হবে। পপুলার সাপোর্টকে গেইন করার ক্ষেত্রে এইটাই এখন আমাদের পার্টি এখন মানে জনসম্পর্ক উন্নত করো, এটা হচ্ছে পার্টির একটা খুব মূল স্লোগান।